পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট, যার চূড়ায় পৌঁছানো আজও মানুষের জন্য বড় এক চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার উপরে অবস্থিত এই বরফে ঢাকা পর্বতের চূড়ায় লুকিয়ে আছে পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। বিজ্ঞানীরা এভারেস্টের সামিট বা চূড়ার মাত্র কয়েক মিটার নিচে খুঁজে পেয়েছেন সমুদ্রের তলদেশের চুনাপাথর বা লাইমস্টোন। শুধু তাই নয়, এই পাথরের ভেতর পাওয়া গেছে প্রায় ৪৫ কোটি বছর আগে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম, যা প্রমাণ করে একসময় পৃথিবীর সর্বোচ্চ এই স্থানটি ছিল গভীর সমুদ্রের নিচে। গবেষকদের মতে প্রায় ৪৫ কোটি বছর আগে যখন এসব সামুদ্রিক প্রাণী পৃথিবীতে বিচরণ করত, তখন বর্তমান হিমালয় অঞ্চলে কোনো পর্বত ছিল না। পুরো এলাকাটি ছিল টেথিস সাগরের অংশ। সমুদ্রের তলায় বছরের পর বছর ধরে জমতে থাকা পলি, বালি ও বিভিন্ন খনিজ পদার্থ ধীরে ধীরে শক্ত হয়ে তৈরি করে চুনা পাথরের স্তর। সেই স্তরের মধ্যে আটকে যায় সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ। দীর্ঘ সময়ের প্রাকৃতিক প্রক্রিয়ায় সেগুলো পরিণত হয় জীবাশ্মে। পরবর্তীতে পৃথিবীর ভূ অভ্যন্তরের শক্তিশালী পরিবর্তনের কারণে ভারতীয় ও ইউরোশীয় ভূখণ্ডের সংঘর্ষ শুরু হয়। এর ফলে সমুদ্রের তলদেশ ধীরে ধীরে উপরে উঠে তৈরি হয় বিশাল হিমালয় পর্বতমালা। আর সেই প্রাচীন সমুদ্রের চিহ্ন আজও রয়ে গেছে এভারেস্টের পাথরের ভেতর। বিজ্ঞানীরা বলছেন, এভারেস্টের চূড়ায় পাওয়া এই জীবাশ্ম শুধু একটি বিরল আবিষ্কার নয়, বরং পৃথিবীর কোটি বছরের ভূ পরিবর্তন, সমুদ্রের ইতিহাস এবং পর্বত তৈরির প্রক্রিয়া বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। বরফে ঢাকা এভারেস্টের চূড়ায় আজও যেন লুকিয়ে আছে প্রাচীন সমুদ্রের গল্প।